যারা প্রকৃত মুমিন ও ভালো মানুষ তাদের মৃত্যুটা কি সুখময় হবে এবং পুনরুত্থান পর্যন্ত তারা কি শান্তিতে থাকবেন? আর এ দীর্ঘ সময়টা কি তাদের কাছে অল্প সময় মনে হবে? পক্ষান্তরে খারাপ মানুষের কি অবস্থা হবে কবরে? তাদের নাকি কবরেই শাস্তি দেবেন আল্লাহ তাআলা, আবার পরকালও পাপ পুণ্যের হিসেব করে শাস্তি দেবেন। তারা কি কবরে ও জাহান্নামে দুই জায়গাতেই শাস্তি পাবেন? এবং পরকালে আমরা কি আমাদের আপনজনদের দেখতে পাবো আর আমাদের দুনিয়ার স্মৃতি ফিরে পাবো? কয়েকটা প্রশ্ন। অনেকগুলো প্রশ্ন একসাথে করেছেন। প্রথম কথা হচ্ছে, কবরে ইমানদার ব্যক্তিগণ আসলে তাদের কবরের হায়াতটা হবে অনেকটা ঘুমন্ত ব্যক্তির জীবনের মতো। ঘুমন্ত ব্যক্তি যখন ঘুমিয়ে যায়, ঘুমের মধ্যে তার কোনো কষ্টও নেই, কোনো অনুভবও নেই। এরপরে যখন লম্বা টাইম ঘুমিয়ে যায়, যখন ঘুমিয়ে যায়, ঘুম থেকে জাগার পরে তাকে জিজ্ঞেস করলে আপনি দেখবেন যে বলবে যে মানে কী ব্যাপার, কতক্ষণ হলো সময়। তার কাছে মনে হবে যেন এই অল্প কিছুক্ষণ, যেহেতু তিনি ঘুমিয়েছিলেন। যেমন একজন ব্যক্তিকে অপারেশন করার জন্য 5 ঘন্টার জন্য তাকে অ্যানেস্থেসিয়া করা হয়েছে এবং তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। 5 ঘন্টা তার কাছে 5 ঘন্টা মনে হবে, তার কাছে মানে জাগ্রত হওয়ার পর মনে হবে যে কিছুক্ষণ সময়, মনে হবে যে এই মনে হয় যেন কি, তিনি বুঝতেই পারবেন না যে 5 ঘন্টার সময় চলে গিয়েছে। ইমানদার ব্যক্তিগণ এই দীর্ঘ সময় যে ঘুমিয়ে থাকবে, ইমানদার ব্যক্তিরা এটা বুঝতেও পারবে না, এটা তাদের উপলব্ধির মধ্যে আসবেও না যে তো লম্বা একটা সময় তারা অতিক্রম করেছে। বরং তারা ঘুম থেকে জাগার সময় বলে যে মাম বা'আসানা মিন মারকাদিনা হাদা, এই আমরা যে ঘুমিয়ে থাকলাম, এত সুন্দর ঘুম, কে আমাদেরকে এই ঘুম থেকে জাগা দিল? কেন আমাদের ঘুম থেকে জাগা দিল? তারা খুব ভালো অবস্থা ছিলেন ঘুমের মধ্যে। তাহলে বোঝা গেল যে এটা খুব সুন্দর একটা অবস্থা। সুবহানাল্লাহ। বেঈমান কাফের কথা বলেছেন, তার আর ঘুম নাই, তার হাজতি জিন্দেগি শুরু হয়ে গেছে, তার বিচার পর্যন্ত তাকে রিমান্ডে থাকতে হবে। আর রিমান্ডের এই জীবনটা ভালো জীবন হওয়ার কোনো কথাই না। সুতরাং কিছু কিছু অপরাধ আছে, সেগুলো শাস্তি তাকে ওখানে ভোগ করতে হবে, কবর ভোগ করতে হবে। যদি ওই শাস্তি কবর ভোগ করে, তাহলে সে একেবারে পুনরুত্থান পর্যন্ত শাস্তির মধ্যেই থাকবে, তাকে কোনো অবকাশ দেওয়া হবে না। কিন্তু এটা আখিরাতে শাস্তি নয়, অথবা এটা বিচার ফয়সালা করার পরে যে শাস্তি, সে শাস্তি নয়। এটা অনেকটা রিমান্ডের শাস্তি, যাতে করে সে বুঝতে পারে যে মানে তার বিচার ফয়সালার মুখোমুখি তাকে হতে হবে সামনে। তাকে এখানে আরাম দেওয়ার কোনো জায়গাতে নেওয়া হয়নি, তাকে হাজতে নেওয়া হয়েছে এবং রিমান্ডে নেওয়া হয়েছে। সময় শেষ। উনি দুইটি জিনিস জিজ্ঞেস করেছিলেন যে পরকালে আপনজনদের সাথে সাক্ষাৎ হবে কিনা, আর দুনিয়ার স্মৃতি ফিরে পাবে কিনা। হতেও পারে, নাও হতে পারে। আর দুনিয়ার স্মৃতি দুনিয়ার কোনো স্মৃতি কখনো ফিরে আসবে, কখনো ফিরে আসবে না। যাদেরকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন, তারা দুনিয়ার সম্পর্কে উপলব্ধি করতে পারবে। যাদেরকে ফিরিয়ে দিবেন না, তারা অনেকেই ফিরিয়ে পাবেন না। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।